সেই চট্টগ্রামেই ফুরালো নাজমুল শান্তর সেঞ্চুরির অপেক্ষা। টেস্ট ক্যাপ্টেনের সবশেষ ওয়ানডে সেঞ্চুরির ভেন্যুও ছিল এই সাগরিকা। 13 মার্চ 2024 শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন 122 রানের আনবিটেন ইনিংস। এরপর কেটেছে 2 বছর 1 মাস 10 দিন বা 771 দিন। সাগরিকায় ফিরে ওডিআই ক্যারিয়ারের চতুর্থ শতরানের দেখা পেলেন শান্ত। গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই ওডিআইতে রান খরায় ভুগছিলেন বামহাতি এই টপ অর্ডার ব্যাটার। যদিও গত 2 ম্যাচে তার পরিচয় হয়েছে মিডল অর্ডার ব্যাটার হিসেবে, তাতেই যেন বদলে গেছে দৈন্য দশা। শান্ত 2 ম্যাচে পেলেন রানের দেখা। গত ম্যাচে 13 ইনিংস পর 50 করেছিলেন, আজ 20 ইনিংস পর সেঞ্চুরি করলেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেঞ্চুরি যে কোনো দিন যে কোনো বিচারেই স্পেশাল কিছু। তা যদি হয় ম্যাচ জেতানো, তাহলে তো আরও বেশি। সাথে এর বিশেষত্ব ম্যাচ পরিস্থিতির কারণেও। সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে মাত্র 9 রানেই 2টি উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তখন ক্রিজে আসেন শান্ত। ESPN ক্রিক ইনফোর ম্যাচ কমেন্ট্রিতে এক পর্যায়ে বলা হচ্ছিল শান্ত অনেক বেশি ডট বল খেলছেন। সেই সময় পর্যন্ত এই ব্যাটারে খেলা 36 বলের মধ্যে 26টাই ছিল ডট। বিপর্যয় সামাল দেওয়ার পথে ডট বলের পরিমাণ বাড়ছিল, তবে সেখান থেকেই অবস্থার উত্তরণ আর ইনিংসকে ঢেলে সাজাতে সময় লাগেনি খুব একটা। তীব্র গরমের চ্যালেঞ্জ সামলে 105 রানের ইনিংস, যেখানে আছে 42টা সিঙ্গেল, 6টা ডাবলস, সাথে দৌড়ে 3 রানও নিয়েছেন একবার, যার অর্থ শুধু দৌড়েই 57 রান তুলেছেন শান্ত। 9টি 4 ও 2টি ছক্কায় এসেছে তার বাকি রানগুলো। হার্ড ফট বা হার্ড আর্নড ইনিংস তো বলাই যায় একে। যে পরিস্থিতিতে তিনি ক্রিজে এসেছিলেন তা আরও বিগড়েছিল দলীয় 32 রানে সৌম্য সরকার আউট হওয়ার পরে। তবে এরপরেই লিটন দাসের সাথে তার 160 রানের লম্বা জুটি। কঠিন সময়ে দায়িত্ব নেওয়াও তো একজন কোয়ালিটি প্লেয়ারের পরিচায়ক। সিরিজ জিতে ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে শান্ত জানালেন, একটু আগেও যা ঘটে গেছে সেই অতীত নিয়েও পড়ে থাকতে চান না তিনি, সুন্দর করতে চান বর্তমানটাকে। হ্যাঁ, তারা খুব ভালো শুরু করেছিল, দারুণ জায়গায় বল করছিল, তবে আমি সবসময় বর্তমানে থাকার চেষ্টা করি। পেছনে কি হয়েছে সেদিকে তাকাই না। আমি আমার পরিকল্পনা প্রয়োগের চেষ্টা করেছি, বর্তমানে থাকার চেষ্টা করেছি। শান্তর কথাটা শুধু এই ইনিংসের ক্ষেত্রে বলা যায় তা তো নয়, বলা যায় তার ক্যারিয়ারের গত 1 বছরের প্রেক্ষিতেও। খারাপ সময় পিছু ছাড়ছিল না, ক্ষেত্র বিশেষে হচ্ছিল সমালোচনা, যা দেখে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়তেই পারে। তবে শান্ত তাদের দলে না। ওয়ানডেতে যে ব্যর্থতা চলছিল ধারাবাহিকভাবে, সেই অতীতকে অতীতে ফেলে রাঙালেন বর্তমানটাকে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।